হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিক ট্রেনিংয়ের এই ভিডিওতে। নানা নাটকীয়তার মধ্য দিয়ে ফাইনালি আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ কিন্তু মাঠে গড়িয়েছে এবং বাংলাদেশ তারা খেলতে যায়নি এবং বাংলাদেশ যেসব শর্ত আইসিসিকে জুড়ে দিয়েছিল সেই অনুযায়ী কিন্তু আইসিসির শর্তগুলো মানেনি। অর্থাৎ বাংলাদেশ চেয়েছিল শ্রীলঙ্কায় খেলতে, ভারতে যেহেতু নিরাপত্তা ইস্যু আছে সেই কারণে কিন্তু বাংলাদেশ তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল, কিন্তু ফাইনালি আইসিসি সেটা মেনে নেয়নি, নাকচ করে দিয়েছিল। এখন আইসিসির এমন সিদ্ধান্তে নানা ধরনের ক্রিকেটাররা কিন্তু নানা ধরনের মন্তব্য করেছে, স্পেশালি বাংলাদেশের বিপক্ষে গিয়েছে প্রায় সবগুলো মন্তব্য। এবং ইংল্যান্ডের মার্ক বুচার তিনি কিন্তু বলেছিলেন যে বাংলাদেশ আসলে যে সিদ্ধান্তটা নিয়েছে এটা কিন্তু একেবারেই ঠিক হয়নি, সেটা বলেছিলেন। বাট বিশ্বকাপ শুরু ঠিক আগ মুহূর্তে স্কাই স্পোর্টস ক্রিকেট পডকাস্ট একটা হয়, সেখানে মার্ক বুচার, মাইকেল আথারটন এবং নাসির হুসাইন তারা এই কথা বলেছেন আইসিসি আসলে যে এই ধরনের ডিসিশনগুলো নিল, ইন্ডিয়ার ক্ষেত্রে এক ধরনের ডিসিশন, বাট অন্যান্য দেশগুলোর ক্ষেত্রে অন্য ধরনের আসলে পক্ষপাতমূলক একটা ডিসিশন নিয়ে থাকে, অন্যান্য দেশের ফেভারে যায় না, যেটা আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখেছি। ইন্ডিয়া তাদের সবগুলো ম্যাচ তারা দুবাইয়ে খেলেছিল। এই কারণে কিন্তু কথা বলেছে যে আসলে বাংলাদেশকে যে আসলে তাদের সুবিধা মতো খেলতে দেওয়া হলো না, সেটা নিয়ে নানা ধরনের সমালোচনা করেছে। নাসির হোসেন কথা বলেছেন, মাইকেল আথারটন বলেছেন এবং মার্ক বুচার তিনি বলেছেন যে আসলে পাকিস্তান যে সমর্থন দিয়েছে বাংলাদেশকে এবং পাকিস্তান দারুণ একটা স্ট্যান্ড নিয়েছে, তারা বাংলাদেশের সমর্থনে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা বয়কট করেছে, অর্থাৎ সেই ম্যাচটা তারা খেলবে না। 15 তারিখে যে ম্যাচটা হবে ইন্ডিয়া পাকিস্তান, সেই ম্যাচটা খেলবে না এবং পাকিস্তান একটা মাস্টার স্ট্রোক খেলেছে, সেটা কিন্তু মার্ক বুচার বলেছিলেন। এবং নাসির হুসাইনও বলেছিলেন যে পাকিস্তান আসলে যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা ভালোই করেছে। তো এই যে নানা জল্পনা কল্পনার পর ফাইনালি মাঠে গড়িয়েছে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ। বাট স্কাই স্পোর্টস যে ক্রিকেট পডকাস্ট, স্কাই স্পোর্টস কেন আসলে এই যে তিনজনকে দিয়ে এই ধরনের কথা বলালো, সেটাই কিন্তু একটা দারুণ ব্যাপার আছে। সেটা হচ্ছে স্কাই স্পোর্টসের সাথে আইসিসির কিন্তু একটা অফিসিয়াল ব্রডকাস্টিংয়ের যে রাইটস, সেটা কিন্তু ব্রডকাস্ট পার্টনার আর কি অ্যাকচুয়ালি স্কাই স্পোর্টস, এবং $300 মিলিয়ন চুক্তি হয়েছে স্কাই স্পোর্টসের সাথে আইসিসির। সুতরাং আপনারা স্বাভাবিকভাবেই জানেন যে পাকিস্তান এবং ইন্ডিয়ার যে ম্যাচ, এই ম্যাচটা কিন্তু সবচেয়ে বেশি ব্যবসা করে থাকে, অর্থাৎ বিজনেস করে থাকে। কারণ পাকিস্তান ইন্ডিয়ার ম্যাচে সবচেয়ে বেশি দর্শক হয়, টিভি থেকে শুরু করে খেলার মাঠে যাওয়া এবং সব মিলিয়ে মানে বিশাল একটা বিজনেস কিন্তু হয়ে থাকে। এখন পাকিস্তান ইন্ডিয়ার ম্যাচ না হওয়া মানে অনেক বেশি লস খাওয়া, অর্থাৎ এই ম্যাচটা যে হচ্ছে না, স্কাই স্পোর্টস কিন্তু অলরেডি তারা সব রাইটস সেল করে দিয়েছে, সাবস্ক্রিপশন থেকে শুরু করে তাদের বিভিন্ন জায়গায় এবং অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে সব জায়গায় কিন্তু তারা অলরেডি টাকা ঢেলে ফেলেছে। সুতরাং এই টাকাটা কিন্তু আর স্কাই স্পোর্টস ফেরত পাবে না, উঠাতে পারবে না। অর্থাৎ এই ম্যাচটা যে হচ্ছে না সেই কারণে কিন্তু স্কাই স্পোর্টসের বিশাল বড় একটা লস হচ্ছে। যদিও এটা নিয়ে অনেক দিন আগেই কথা হয়েছে, বিভিন্ন চ্যানেল নিউজ করেছে, বাট আমি আজকে যে কারণে এই ভিডিওটা করছি সেটা হচ্ছে মোহাম্মদ হাফিজ আজকে কিন্তু দারুণ একটা কথা বলেছেন। সেটা হচ্ছে এখনই সময় আসলে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের এই বিষয়ে কথা বলা, কারণ আমরা জানি যে সবচেয়ে বেশি পরিমাণ আইসিসিকে যে অর্থ এনে দেয়, অর্থাৎ বিজনেসটা করে, সেটা হচ্ছে ইন্ডিয়া। তার পরবর্তীতে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া, এই দুটো দেশ আছে, অর্থাৎ এই দুটো দেশ সবচেয়ে বেশি টাকা দিয়ে থাকে আইসিসিকে। এই তিনটা দেশই আসলে বিগ থ্রি, আমরা এই কথাটা কিন্তু শুনেছি যে তিন মোড়লের যে একটা বিষয়, সেই জায়গায় অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে কিন্তু ভালো একটা শেয়ার আইসিসিকে দিয়ে থাকে তাদের যে বিজনেসের অর্থাৎ লভ্যাংশ থেকে। এই কারণে মোহাম্মদ হাফিজ বলেছেন অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার এই বিষয় নিয়ে এখনই কথা বলা উচিত, কারণ অস্ট্রেলিয়াও কিন্তু সাফার করেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তারা যে সেমিফাইনাল খেলেছে ইন্ডিয়ার বিপক্ষে, তাদের কিন্তু লম্বা জার্নি করতে হয়েছে, অর্থাৎ একবার পাকিস্তানে আসতে হয়েছে, তারপর আবার ইউএইতে যেতে হয়েছে, আবার পাকিস্তানে আসতে হয়েছে, আবার ইউএইতে যেতে হয়েছে, এই ধরনের পুরো জার্নির উপর থাকতে হয়েছে, যেটা নিয়ে প্যাট কামিন্সও কথা বলেছিলেন। এবং আসলেই এটা কিন্তু যে ইন্ডিয়ার জন্য অনেক বেশি পক্ষপাতমূলক আচরণ, বাট অন্য দেশগুলোকে আসলে সেই জায়গায় অবহেলিত করে রাখা হচ্ছে, অর্থাৎ তাদের সুবিধা অসুবিধা দেখা হচ্ছে না, মানে বিজনেস বা লভ্যাংশ বেশি দিচ্ছে বলেই কি তাদেরকে সুবিধা দিয়ে দিতে হবে, অর্থাৎ ইকুয়াল রাইটসের যে বিষয়, আমরা যে অনেক ধরনের হিউম্যানিটেরিয়ান লয়ের কথা বলি, ইকুয়াল রাইটসের কথা বলি সারা বিশ্ব জুড়েই, সেই জায়গায় কিন্তু এটা একেবারেই মানা হচ্ছে না।
এই কারণেই এখন ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া যদি এই জায়গায় একটা বিপক্ষে অবস্থান নেয় আইসিসির, অর্থাৎ ইন্ডিয়াকে যে সুবিধা দেওয়া হয়, তাহলে কিন্তু আইসিসির যে পাওয়ারটা পক্ষপাতমূলক, কিংবা ইন্ডিয়া ব্যাকএন্ড থেকে যে পাওয়ারটা ক্যারি করতেছে, তারা যে অ্যাকচুয়ালি পুরো কলকাঠিটা নাড়ছে, সেই জায়গাটা কিন্তু কমে আসবে, অর্থাৎ তাদের পাওয়ারটা কমে আসবে। এবং গ্লোবালাইজেশনে, অর্থাৎ ক্রিকেটের গ্লোবালাইজেশনে বড় বাধাই কিন্তু ইন্ডিয়াকে ধরা হয়, সেটা আমরা জানি। কারণ ইন্ডিয়াকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়, ইন্ডিয়ার কথা মতোই অনেক সময় টিম নেওয়া হয় যে এতগুলো টিম খেলবে, অর্থাৎ পুরোপুরি পেছন থেকে কলকাঠি কিন্তু ইন্ডিয়া নাড়ে। সো এই পাওয়ারটা কমে যাবে যদি সবাই আসলে ভয়েস রেজ করা শুরু করে। এবং আমার মনে হয় এখন আসলে এই ভয়েস রেজ করারই সময়, কারণ বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে, বাংলাদেশ নিরাপত্তা ইস্যু জনিত এবং লেজিট একটা ইস্যু নিয়ে কিন্তু কথা বলেছে। ইন্ডিয়াতে আমরা দেখেছি যে বাংলাদেশি সন্দেহে অনেক ইন্ডিয়ানকে কিন্তু পিটানো হয়েছে এবং অনেককে পিটিয়ে একেবারে মেরেই ফেলা হয়েছে। সুতরাং বাংলাদেশ যে স্ট্যান্ডটা নিয়েছিল সেটাকে আমি পূর্ণভাবে সমর্থন করছি। অনেক বাংলাদেশের অনেক সাংবাদিক তারা কিন্তু এই বিষয়টাকে ভালো চোখে দেখেনি, যে বাংলাদেশে আসলে বিশ্বকাপ খেলা উচিত ছিল, বাংলাদেশ বিশ্বকাপ খেলছে না, এই কারণে কিন্তু বাংলাদেশের উপরে বড় স্যাংশন আসতে পারে, অর্থাৎ আইসিসি ব্যান করে দিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, সেক্ষেত্রে বাংলাদেশ পার্টিসিপেট করতে পারবে না, বাংলাদেশের ফিউচারে সমস্যা হবে। বাট যখন রাইটসের কথা আসবে, ইকুয়াল রাইটসের কথা আসবে, কিংবা বৈষম্যের কথা আসবে, সেই জায়গায় আসলেই ভয়েস রেজ করতে হবে এবং নিজের অবস্থানটা সঠিক পথে রাখতে হবে। আমি অ্যাকচুয়ালি অন্ততপক্ষে মনে করি, আমি সেরকম জার্নালিস্ট না, বাট বাংলাদেশের অনেক জার্নালিস্টই কিন্তু এটার বিপক্ষে অবস্থান নিয়েছেন যে বাংলাদেশ কেন খেললো না। বাট আমি রূপে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সাপোর্ট দিচ্ছি এবং বাংলাদেশের যে প্রশাসন, তারা যে গভর্নমেন্ট যে এক ডিসিশনটা নিয়েছে যে বাংলাদেশে আসলেই নিরাপত্তা ইস্যু আছে, সেক্ষেত্রে যাওয়া উচিত নয়, এবং এটা একটা গার্ডসের বিষয় হয়ে দাঁড়িয়েছিল সেই সময়টাতে। বাট এখন অন্যান্য দেশগুলোকেও এই জায়গায় কথা বলতে হবে, এবং তারা যদি আসলে কথা বলে তাহলে কিন্তু ইন্ডিয়া পুরোপুরি একটা চাপের মুখে পড়ে যাবে। কারণ এক জায়গায় ইন্ডিয়া অবস্থান করবে, বাকি দেশগুলো একসাথে অবস্থান করবে, তখন কিন্তু চাপের মুখে আইসিসি অর্থাৎ ইন্ডিয়ার পক্ষে যে ডিসিশনগুলো দেয় কিংবা তাদের ফেভারে কাজ করে, সেই কাজগুলো কিন্তু করতে পারবে না। তো আমার মনে হয় এখনই আসলে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের এই বিষয়ে আসলে কথা বলা উচিত। মোহাম্মদ হাফিজ যে কথাটি বলেছেন তার সাথে আমি অবশ্যই এগ্রি করছি। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে, যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।